গত ভিডিওর পর 2025 সালে ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে কিছু কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। আজ আমি হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই 2025 সালে ভর্তি সংক্রান্ত কিছু তথ্য দর্শকের নিকট উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি বাঞ্ছারামপুর থেকে এখানে বদলি হয়ে আসার পর অনেকেই আমাকে প্রশ্ন করে টেকনিক্যাল শিক্ষা এবং সাধারণ শিক্ষা, এই দুই শিক্ষার মধ্যে আসলে পার্থক্যটা কী। এই বিষয়টি ফোনে অনেকের সাথে কথা বলি, কিন্তু পরিষ্কারভাবে সবাইকে বুঝাতে না পারার কারণে আজকের এই ভিডিওটি করা। মূলত সাধারণ শিক্ষা আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা, এই দুই শিক্ষার মধ্যে মৌলিকগত কোনো পার্থক্য নেই, আবার অনেক বড় পার্থক্য আছে। আমি কেমন পার্থক্যটা সেটা আপনাকে একটু উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরুন আপনার ছেলে জেনারেল স্কুল থেকে ম্যাট্রিক পাস করলো কিংবা এইচএসসি পাস করলো। ম্যাট্রিক পাস বা এইচএসসি পাস করার পরে আর কোনো কারণে পড়াশোনা সে করতে পারলো না। এই যে এইচএসসি পাস করলো বা এসএসসি পাস করলো, তার জীবন থেকে 12টি বছর চলে গেল। 12টি বছর পর এইচএসসি পাস বা এসএসসি পাস করার পর সে যদি আর শিক্ষা অর্জন করতে না পারে, তাহলে দেশে হোক আর বিদেশে হোক সে মূলত একটা শিক্ষিত বেকার জনশক্তিতে পরিণত হলো। এই জায়গাটাই এসে টেকনিক্যাল শিক্ষার পার্থক্য। অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো যে কাজটি করে সেটি হলো তাকে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত সাধারণ সাবজেক্টগুলোর পাশাপাশি যে কোনো একটা কারিগরি বিষয় তাকে দক্ষতা অর্জন করে দেয়। এই দক্ষতা অর্জন করার পরে কোনো কারণে এসএসসি বা এইচএসসি পাস করে সে যদি পড়াশোনা আর করতে না পারে কিংবা উচ্চতর ডিগ্রি অর্জন নিতে না পারে, তাহলে এই যে এসএসসি বা এইচএসসি পর্যন্ত সে যে কারিগরি জ্ঞানটা অর্জন করলো, অর্থাৎ সে যে দক্ষতাটা অর্জন করলো, এই দক্ষতাটাকে ব্যবহার করে দেশে এবং দেশের বাহিরে সে একজন দক্ষ জনশক্তি হিসেবে কাজ করতে পারবে। বিশেষ করে বিদেশে গেলেও সেখানে সে দক্ষ শ্রমিক হিসেবে যেতে পারবে এবং তার এই দক্ষতার সার্টিফিকেটটা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে, যেটা দিয়ে সে বিশ্বের যে কোনো দেশে একজন টেকনিশিয়ান হিসাবে আবেদন করতে পারবে। বেসিক্যালি আমাদের জেনারেল স্কুল এবং কলেজের বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন যেই সাবজেক্টগুলো, এখানেও ঠিক একই সাবজেক্টগুলো, বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন একই সাবজেক্ট। শুধু পার্থক্য হচ্ছে এখানে তাকে স্কিল করার জন্য, দক্ষ করার জন্য অতিরিক্ত একটা টেকনিক্যাল সাবজেক্ট থাকে, যেটা জেনারেল স্কুল বা জেনারেল কলেজে নেই। আশা করি সাধারণ শিক্ষা এবং টেকনিক্যাল শিক্ষার মধ্যে আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটি হলো আপনার ছেলে হয়তো বা দেখবেন যে গণিত ভালো পারে না, কিন্তু সে ইলেকট্রিক্যালের কাজটা ঠিকই ভালো পারতেছে। আপনার ছেলে দেখবেন যে ইংরেজি ভালো পারে না, কিন্তু কম্পিউটার প্রোগ্রামটা সে ঠিকই ভালো পারতেছে। আপনার ছেলে দেখবেন অঙ্ক ভালো পারে না, কিন্তু মেকানিক্যাল বিভাগে সে দেখা যায় যে মেশিন অপারেশনটা ভালোভাবে করতে পারতেছে। সুতরাং পৃথিবীর সব মানুষ যে গণিত পারবে, সব মানুষ বাংলা পারবে, সব মানুষ ইংরেজি পারবে, এটা হবে না। এটা সব মানুষ পারে না, এটা সবার দ্বারা এটা অর্জন করা সম্ভব হয় না। কিন্তু যেই মানুষটা বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত পারে না, সে দেখবেন ইলেকট্রিক্যালের আপনার রুমের ইলেকট্রিফিকেশনের কাজগুলো ঠিকই সঠিকভাবে ভালো করতে পারছে। তো হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি 4টা ট্রেড এখানে বিদ্যমান আছে। এই 4টি ট্রেড হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অপারেশন, মেশিন অপারেশন এবং সিভিল কনস্ট্রাকশন। এই 4টা ট্রেডের যে কোনো একটা ট্রেডে আপনার সন্তানকে
দক্ষ করে তোলা হবে। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে জেনারেল শিক্ষার সাবজেক্টগুলোর পাশাপাশি কারিগরি শিক্ষার প্রাথমিক নলেজগুলো দেওয়া হবে। জেনারেল স্কুলে যখন নবম শ্রেণীতে ওঠে তখন তারা যেরকম সায়েন্স, আর্টস এবং কমার্স এই বিভাগে ভাগ হয়ে যায়, ঠিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে ওঠার পর তারা 4টা ট্রেডে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে মেকানিক্যাল। আগামী ভিডিওতে আপনাদেরকে আরও বিষয় তথ্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।